দুশ্চিন্তা, দুশ্চিন্তা নিয়েও কিন্তু একটা চিন্তা। অনেকে দেখবেন কোনো চিন্তা নেই, কিন্তু এই হবে সেই হবে সেই হবে এই দুশ্চিন্তাটাকেই করে 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 চিন্তায় পরিণত করে, বা চিন্তা থেকে দুশ্চিন্তা, না দুশ্চিন্তা থেকে চিন্তা। এ বড্ড দ্বিধামূলক, দ্বিধাদ্বন্দ্ব ব্যাপার। কোনটা আগে, চিন্তা আগে না দুশ্চিন্তা আগে, দুশ্চিন্তা আগে না চিন্তা আগে, মানে এটা নিয়েও হয়তো মাথা খারাপ হয়ে যাবে আমাদের, এরকম অবস্থা হয়। এই বিষয়টাই এরকম ভীষণ জটিল চিন্তা বিষয়টা। তো যাই হোক, দুশ্চিন্তা চিন্তা সব নিয়ে আমাদের চলতেই হয়, কিন্তু তবু বেশ কিছু বিষয় থাকে যেগুলো হয়তো একটু আলোচনার মাধ্যমে জানতে পারলে বা মনে করিয়ে দিতে পারলে ওই চিন্তাই বলুন দুশ্চিন্তাই বলুন একটু কমতে পারে। তো সেই বিষয়গুলো কি সেটা নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলে নি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন, দেখেছেন তো মানে দুশ্চিন্তা চিন্তা নিয়ে কথা বলতে গিয়ে এমনই হয়ে গেলাম, আর যেটা রোজ বলি সেটাও ধাক্কা খাচ্ছি। যাই হোক, আবার প্রথম থেকে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, সেই দুশ্চিন্তা বা চিন্তা যাই বলুন, সে নিয়ে আমাদের আর মাথা ব্যথা করে চিন্তা বাড়িয়ে লাভ নেই। চিন্তা বা দুশ্চিন্তা যখন আপনাকে প্রচন্ড পরিমাণে গ্রাস করবে তখন আপনার করণীয়টা কি? প্রথমেই যেটা বলবো, এই দুশ্চিন্তা যখনই আপনাকে গ্রাস করে ফেলবে সম্পূর্ণ, মানে আর মাথা ঠিক রাখতে পারছেন না, ওই আমার মতো জানা জিনিস ভুল করছেন, এরকম পরিস্থিতি যখন আসবে তখন মাথাটাকে খুব ঠান্ডা করে ফেলুন। করে যেটা করবেন, মূল কারণটাকে খুঁজে বার করবার চেষ্টা করুন। আগডুম বাগডুম অনেক কারণে আপনার দুশ্চিন্তা আসবে, একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা, মানে সেই ইয়ের মতো নুডলসের যেরকম জড়িয়ে থাকে ওরকম ভাবে জড়িয়ে থাকে আমাদের চিন্তাগুলো। তার থেকে একটা নুডলস বার করে নিন, আসল কারণটা কি, মূলটা কোনটা, হোতাটা কি, বার করে নিয়ে সেটা চেষ্টা করুন ঠিক করবার, সমাধান করবার। আর যখন আপনি বার করে নিতে পারছেন তখনই দেখবেন আপনার দুশ্চিন্তাটা অনেকটা হালকা হয়ে গেছে, যে কারণ আপনি আসল পয়েন্টটা বার করতে পেরেছেন। রোগের আসল পয়েন্ট বার করতে পারলে অনেক হালকা হওয়া যায়। সেই জন্য প্রথম এই কাজ যেটা, মাথা ঠান্ডা করে মূল কারণটা বার করুন, যে কি কারণে আপনার দুশ্চিন্তাটা হচ্ছে। সেকেন্ডলি যেটা করতে হবে, যে মূল কারণটা পাওয়ার পরে আপনাকে বুঝতে হবে বা ভাবতে হবে যে আমি এই দুশ্চিন্তা করার জন্য তো কোনো সমাধানে কি আসতে পারছি, সমাধানটা কি, আসতে পারছি না, মাথাটা জাম হয়ে রয়েছে, কিংবা দুশ্চিন্তা করার অভ্যেসের জন্যই কি আমি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, ভুল আমার আরো বেশি হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। যখনই এটা ভাবতে বসবেন বা বুঝতে পারবেন যে না আমি তো কোনো সমাধান খুঁজে পাচ্ছি না, তাহলেই দেখবেন ওই দুশ্চিন্তা আপনার মাথায় সেইভাবে গ্রাস করে বসে থাকতে পারবে না। যেদিন আপনি বুঝতে পারবেন যে দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান করতে পারে না বা আনতে পারে না, সেদিন কিন্তু আপনার মন থেকে দুশ্চিন্তা নামক বিষয়টি একেবারে চলে যাবে না, কিন্তু হালকা হলেও যাবে, আপনাকে ওইভাবে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে পারবে না। আরেকটা যেটা মেইন বিষয়, যখনই আপনি দুশ্চিন্তা করেছেন, দেখুন মনে করে আপনার জীবনের মূল্যবান বেশ কিছু সময় আপনি নষ্ট করে ফেলেছেন দুশ্চিন্তা করে, কারণ দুশ্চিন্তা করে কোনো সমাধান হয় না, কোনো কাজও হয় না, বরং আত্মবিশ্বাসটা চলে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, এই সমস্ত ঘটনাগুলো ঘটে। সেই কারণেই যখনই আপনি এটা বুঝতে শিখবেন, নিজেকে বিশ্বাস করান যে আমি আমার অনেক সময় নষ্ট করেছি দুশ্চিন্তা করে, আর আমি সময় নষ্ট করব না, আর আমি দুশ্চিন্তা করব না, এইটা যেদিন আপনি নিজের মনকে বিশ্বাস করাতে পারবেন, সেদিন দুশ্চিন্তা আপনাকে কোনোভাবেই ঘায়েল করতে পারবে না। আমরা সচরাচর এরকম পরিস্থিতিতে যখন পড়ি, একটা বড় ভুল করি, কি বলুন তো, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, একা চুপ করে বসে থাকতে ভালো লাগছে, কোনো কিছু করতে ভালো লাগছে না, মনে হচ্ছে একা কোথাও পালিয়ে যাই। এই যে সিদ্ধান্তটা, এটা কিন্তু মস্ত বড় ভুল। সেটা না করে আপনি আপনার মনের যন্ত্রণাটা বা দুশ্চিন্তাটা আপনার বিশ্বস্ত যে মানুষটি রয়েছে বা মানুষ 2-3 জন যদি থেকে থাকে তাদের শেয়ার করুন। তাহলে দেখবেন আপনার চিন্তা দুঃখ যেমন ভাগ করলে অনেক হালকা হয়,
দুশ্চিন্তা বা চিন্তাও কিন্তু ভাগ করলে অনেক হালকা হয়। ভাগ করে দিন। যে কারণটার জন্য আপনার দুশ্চিন্তা হচ্ছে সেটাকে অ্যাভয়েড করুন। সব থেকে ভালো মানে পন্থা হচ্ছে এটা, সেটাকে অ্যাভয়েড করুন। যদি বলেন যে আমি তো অ্যাভয়েড করতে পারছি না, তার জন্য একটা পদ্ধতি অবশ্যই আছে। অন্য কোনো কাজে মনোযোগ দিন, অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে দিন, তাহলে দেখবেন ওই বিষয়টাই আপনার মাথা থেকে চলে গেছে, দুশ্চিন্তাটাও মাথা থেকে চলে গেছে। কারণ বিষয়টাই আপনার মাথায় নেই, আপনি প্রচন্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছেন অন্য কিছু নিয়ে। সেইটা করলে কিন্তু অনেকটা উপকার পাবেন। আর এই কথা তো বলাই যায়, যে কোনো মানসিক অস্থিরতা থেকে নিজেকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই মেডিটেশনের হাত ধরুন। যখন দেখবেন বেশ কদিন ধরে আপনার খুব দুশ্চিন্তা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, আপনি মেডিটেশন করুন। মেডিটেশন আপনাকে ভীষণভাবে উপকার দেবে এবং আপনার এই দুশ্চিন্তা মুক্ত হতে সাহায্য করবে। আরেকটা জিনিসও কিন্তু দুশ্চিন্তা মুক্ত আপনাকে করতে পারে, সেটা হচ্ছে ব্যায়াম। ব্যায়াম কিন্তু মনকে ভালো করবার চেষ্টা করে, দুশ্চিন্তা দূর করে, মনকে ভালো রাখে, ফুরফুরে রাখে। সুতরাং আপনি যদি ব্যায়াম করেন তাহলে কিন্তু, যদি দুশ্চিন্তাটা আপনার একটা অভ্যেস হয়ে থাকে, সেটা কিন্তু আপনি কাটিয়ে তুলতে পারবেন। যখনই আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন তখন জোরে জোরে বড় বড় করে শ্বাস নিন, বড় বড় করে শ্বাস ফেলুন, ছাড়ুন এবং ফেলুন, শ্বাস নিন এবং ছাড়ুন। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু মনটা অনেক শান্ত হবে। কেন? যখনই আপনি এইভাবে শ্বাস নিচ্ছেন তখনই রক্তে অক্সিজেনের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, আপনার স্নায়ুটা শিথিল হচ্ছে, মানে শান্ত হচ্ছে। সেই সঙ্গে আপনার শরীরে, মস্তিষ্কে অক্সিজেনের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, মাংসপেশি শিথিল করে আপনাকে দুশ্চিন্তা মুক্ত করতে সাহায্য করবে। সবার শেষে একটা সহজ পদ্ধতি বলি, যদি দেখেন কিছুতেই কিছু করতে পারছেন না, তাহলে পরিবারের সদস্য যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বাড়িতে ডাকুন, কিংবা আপনি তাদের কোথাও বাড়িতে চলে যান, গিয়ে খুব করে মজা করুন। বাড়ির যারা বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন, বা আশেপাশে কোনো শিশু যদি থাকে তাদের নিয়ে একটা ছোট কিছু করবার চেষ্টা করুন, মানে শিশুদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। দেখবেন কোথা থেকে আপনার দুশ্চিন্তা উধাও হয়ে গিয়েছে। সুতরাং আজকের ভিডিওতে বোঝাই গেল যে ওই চিন্তা বা দুশ্চিন্তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যদি দুশ্চিন্তা এসেই যায় তাহলে চিন্তা না করে এই বিষয়গুলোকে মাথায় রেখে সেই মতো চলে দুশ্চিন্তাকে টাটা বাই বাই বলুন। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম চিন্তা মুক্ত হবার পদ্ধতি জানতে, প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে চিন্তা মুক্ত করতে এই ভিডিওটি অবশ্যই সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কাছের পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।